শ্রীভূমি 2024 দুর্গা ঠাকুরের সেটআপটা খুব সুন্দর লাগছে দেখতে। দুর্গার আগমনে হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে শ্রীভূমির যে ঠাকুর আনার শোভাযাত্রা সেটা আজকের হতে চলেছে। এখন অবধি যারা আমাকে ছিল না, আমি বিশাল, তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। তো বেশি বকবক না, ভিডিও শুরু করা যাক। আমাদেরকে প্রথম পার্টে দেখিয়েছি ঠাকুর কীভাবে আনা হচ্ছে সেইটা, আর এখন দেখতে পাচ্ছ যে ট্রেলারে করে ঠাকুর যাচ্ছে, সেই ঠাকুর কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে সেইটা তোমাদের আমি দেখাচ্ছি। ঠাকুরগুলোকে তোলা হয়েছে আর এই ট্রেলারে করে ঠাকুর যাচ্ছে। প্রথমেই চলে গেল গণেশ বাবা, পরে ট্রেলারটাই রয়েছে মা লক্ষ্মী, এই ট্রেলারটাই চলে গেল। বন্ধুরা, এই যে ট্রেলারটা রয়েছে এই ট্রেলারটায় মা দুর্গাকে আনা হচ্ছে, অর্থাৎ আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি এই ট্রেলারটায় মাতৃ প্রতিমাকে দেখিয়েছি। তোমার তিরুপতি বালাজি আদলে তৈরি হয়েছে এই মাতৃ প্রতিমা। আর দেখতে পাচ্ছ যেসব দাদারা ঠাকুরটাকে নিয়ে এসেছে তারা নিচে সকলেই বসে আছে, তার অপেক্ষায় রয়েছে কখন ঠাকুরটাকে নামানো হবে। দেখতে পাচ্ছ সুজিত বোস প্রত্যেক বছরে নেয়, এই বছরও যাচ্ছে। বন্ধুরা, এই আরেকটা ট্রেলার আছে, এই ট্রেলারটাই আছে, এই ট্রেলারটায় মা সরস্বতীকে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রেলারটা আছে, এই ট্রেলারটায় সর্বশেষ কার্তিক ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ আমরা একদম চলে এসেছি শ্রীভূমির মেন গেটে, অর্থাৎ এই জায়গাটা ডেকোরেট করা হয়েছিল আগের বছর ডিজনিল্যান্ডের আদলে। এই জায়গাটাকে ডিজনিল্যান্ডের আদলে ডেকোরেট করা হয়েছিল। এই বছর তিরুপতি বালাজি এই মন্দিরের আদলে হয়তো ডেকোরেট করা হবে, তাই জন্য এখানে প্লাই এবং বাটামের কাজ হয়েছে। আর এই বিবেক রথ থেকে আমরা সোজা চলে গেলে শ্রীভূমি পুজো প্যান্ডেল দেখতে পাবো। ঢাকের আওয়াজে হয়তো আমার গলাটা শোনা যাবে না। সারা রাত থেকে তোমাদের ভিডিওটা দেখার কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। এবার আমরা দেখতে চলেছি ঢাকের সেই আওয়াজ এবং দেখতে পাচ্ছ সকলে চলে এসছে, ঢাকিরা কি সুন্দর ঢাক বাজাচ্ছে, ঢাকের আন্দোলনে বয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ যেহেতু শ্রীভূমি মেন গেটে চলে আসা হয়েছে এবং ঠাকুরকে মণ্ডপের দিকে নিয়ে যাওয়া হবে, তাই জন্য প্লাস্টিক খুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ একদম এক্সক্লুসিভ লুক তোমরা দেখতে চলেছো। তোমরা দেখতে পাচ্ছ ট্রেলার থেকে ট্রলিতে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। ট্রলিটাকে ট্রেলারটার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রেলার থেকে ট্রলিতে কীভাবে তোলা হলো সেইটা তোমরা দেখে নিলে। এবার আস্তে আস্তে কাছাকাছি নিয়ে আসা হবে এবং ট্রলিটাকে টেনে নিয়ে চলে যাওয়া হবে। বাবাজিকে মণ্ডপের পথে নিয়ে যাওয়া হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ শ্রীভূমিতে গণেশ বাবাজিকে নিয়ে চলে আসা হলো। গণেশ বাবাজিকে মণ্ডপের কাছে নিয়ে চলে আসা হলো, আর পিছনের যে আমরা দেখতে পাচ্ছি ওইখান দিয়ে ঢোকানো হবে। তোমাদের ভিতরে আমি প্রবেশ করে দেখাও কতটা হচ্ছে চাল চিত্রটাকে উপরে তোলা হচ্ছে। তো প্রথমেই দেখালাম তোমাদের গণেশ বাবাজিকে আনা হচ্ছে, আর এখন লক্ষ্মী দেবীকে আনা হচ্ছে দেখতে পাচ্ছ।
দেখালাম যে গণপতি বাবাকে ঢোকানো হয়েছে, তো মা লক্ষ্মীকে প্রবেশ করানো হচ্ছে মণ্ডপের ভিতরে। দুর্গার যে চালা, সেই চালাটাকে এখন তোলা হচ্ছে। দেখতে পাচ্ছ সবচেয়ে বড় যে চালাটা, সেই চালাটা তোলা হচ্ছে এখন উপরে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বহু প্রতীক্ষার পরে মা মাতৃ প্রতিমাকে তুলে নেওয়া আনা হচ্ছে। মাতৃ প্রতিমাকে তিরুপতি বালাজি মন্দিরের ভিতর প্রবেশ করানো হচ্ছে। পুজো মণ্ডপের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাকে সাজানো হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর রয়েছে, আর তার পাশেই রয়েছে সরস্বতী ঠাকুর। কত সুন্দর লাগছে দেখো মাতৃ প্রতিমাকে। এবং ঠাকুরগুলো তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। আর পিছনের চালাটাকে তো অসাধারণ লাগছে। আর দেখতে পাচ্ছি মাটির মালা তৈরি করা হয়েছে এই বছর। তো এখন 3টে বাজে। দেখতে পাচ্ছ শ্রীভূমির মাতৃ প্রতিমাকে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি যে সুজিত বোস মহাশয় খুঁটি পুজোর সময় যেমন আরতি করেছিল, তেমনই মাতৃ প্রতিমাকে সাজানোর পরে আবার আরতি করতে দেখতে পাচ্ছি আমরা। তো দেখো কত সুন্দর লাগছে। আমি তোমাদের বলেছিলাম শোভাযাত্রা রাতে দেখাতে পারবো না, তো কিন্তু আমি তোমাদের শোভাযাত্রাটা দেখিয়েছি। আগের ভিডিওটাই দেখিয়েছি কিভাবে তোলা হচ্ছে, ওটাই দেখালাম। তো ঠাকুরকে মণ্ডপের ভিতর আনা হয়েছে, সেই সমস্ত ভিডিওটাই তোমরা দেখতে পাবে। তো আশা করি এই পর্যন্ত রাখলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।